আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পিঠ খুলিয়া অন্যায়ভাবে মারিয়াছে, সে আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলা তাহার প্রতি অসন্তুষ্ট থাকিবেন। তাবারানী, মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, তোমরা জানো কি নিঃস্বকে? সাহাবা একরাম আরজ করিলেন, আমাদের নিকট নিঃস্ব তো ওই ব্যক্তি যাহার কোনো টাকা পয়সা ও দুনিয়ার সম্বল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাত ও অন্যান্য কবুল ইবাদত লইয়া আসিবে, কিন্তু তাহার অবস্থা এই হইবে যে সে কাহাকেও গালি দিয়া থাকিবে, কাহাকেও অপবাদ দিয়া থাকিবে, কাহারও মাল ভক্ষণ করিয়া থাকিবে, কাহারও রক্তপাত ঘটিয়া থাকিবে, কাহাকেও মারধর করিয়া থাকিবে। তখন তাহার নেকি হইতে এক হকদারকে তাহার হক পরিমাণ নেকি দেওয়া হইবে, অনুরূপ আরেকজন হকদারকে তাহার নেকি হইতে তাহার হক পরিমাণ নেকি দেওয়া হইবে। অতঃপর যদি অন্যদের হক আদায়ের পূর্বে তাহার সমস্ত নেকি শেষ হইয়া যায়, তখন ওই সমস্ত হক পরিমাণ হকদার এবং মজলুমদের গুনাহ তাহারা দুনিয়াতে করিয়াছিল তাহাদের নিকট হইতে লইয়া ওই ব্যক্তির উপর চাপাইয়া দেওয়া হইবে। অতঃপর তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুসলমানকে গালি দেওয়া গুনাহ আর তাহাকে হত্যা করা কুফরি। বুখারী। ফায়দা: যে মুসলমান কোনো মুসলমানকে কতল করে সে নিজের পূর্ণ মুসলমান হওয়াকে অস্বীকার করিতেছে। ইহাও হইতে পারে যে কতল করা কুফরের উপর মৃত্যুর কারণও হইয়া যাইবে। মাজাহেরে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুসলমানকে গালিদাতা ওই ব্যক্তির ন্যায় যে ধ্বংস ও বরবাদের নিকটবর্তী হইয়া গিয়াছে। তাবারানী, জামে সগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গোত্রের কোনো এক ব্যক্তি আমাকে গালি দেয়, অথচ সে আমার চাইতে নিম্ন শ্রেণীর। আমি কি তাহার নিকট হইতে ইহার প্রতিশোধ গ্রহণ করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, পরস্পর গালিগালাজকারী দুই ব্যক্তি দুইটি শয়তান, যাহারা পরস্পর গালিগালাজ করে এবং একে অপরকে মিথ্যাবাদী বলে। ইবনে হিব্বান। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।